আজ এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল থ্রিলার জনরার মুভি কোল্ড মিট। মুভিটি বক্স অফিসে তেমন একটা সাড়া জাগাতে না পারলেও এর গল্পটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। তো আমি আলভিভার্স শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা ডেভিড নামের একজনকে দেখি যে গাড়ি ড্রাইভ করছে। পুরো শহর তুষারপাতে ছেয়ে গেছে। সরকার সব মানুষকে এই তুষারে বের হতে নিষেধ করে। ডেভিড একটা রেস্টুরেন্টে এসে থামে যেটার মালকিন অ্যানা। যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছে তাই মানুষ ঘর থেকেও বের হয় না, আর অ্যানার রেস্টুরেন্টও ভিড় থাকে না। অ্যানার কর্মচারীরা ছুটিতে ছিল। অ্যানাও বাড়ি ফিরতে যাবে এমন সময় ডেভিড আসলে সে ডেভিডের অর্ডার নেয়। দেখা যায় অ্যানা অনেক ভয় পেয়ে আছে। তাকে কেউ বারবার কল করছিল। সে জানলা দিয়ে বাইরে তাকায় যেখানে একটা গাড়ি থামানো ছিল। অ্যানা আরো ভয় পেয়ে যায়। কল করা ব্যক্তিটি রেস্টুরেন্টে ঢুকে যায়। সে অ্যানার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে কারণ সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। অ্যানা তার এক্স ওয়াইফ। লোকটা নেশাগ্রস্ত থাকায় কোর্ট তার মেয়ের সাথে দেখা করার অনুমতি দেয়নি। লোকটা অ্যানার গায়ে আঘাত করার সময় পেছন থেকে ডেভিড যে সবকিছু দেখছিল সে তাকে থামায়। এতে অ্যানার এক্স হাজবেন্ডের রাগ বেড়ে যায়। সে ডেভিডের সাথে লড়াই করতে কাছে আসে কিন্তু ডেভিড একদম শান্ত থাকে। সে তাকে বলে, তোমার কাছে দুটো রাস্তা আছে, হয় আমার সাথে মারপিট করে জেলে যাও, না হয় বাড়ি ফিরে নেশা ছাড়ো। এরপর কোর্ট থেকে মেয়েকে পাওয়ার জন্য আবেদন করো। লোকটা পুলিশের কথা শুনে ভয় পায় আর চুপচাপ সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর অ্যানা রিল্যাক্সড হয়। এইসব ডেভিডের কারণে হয়েছে। সে এই পরিস্থিতি সহজেই সমাধান করে ফেলেছে। অ্যানা ডেভিডের কাজে ইমপ্রেস হয়। সে কথা বলে জানতে পারে ডেভিড বিবাহিত। অ্যানার এক্স হাজবেন্ড যাওয়ার সময় ডেভিডের গাড়ির মিরর ভেঙে ফেলে কিন্তু ডেভিড এতেও চুপ থাকে। সে মিররটা টেপ দিয়ে লাগিয়ে রওনা দেয়। তুষারপাত শুরু হয়েছিল। তার সাথে ডেভিডের গাড়ির ফিউলটাও শেষ হয়ে যায়। তাই ডেভিড রাস্তায় ফিউল নিতে থামে। তখন সেখান দিয়ে অ্যানার এক্স হাজবেন্ড যায়। সে এমনিতেই ডেভিডের উপর রেগে আছে। এখন সে তার সব রাগ তার উপর ঝাড়তে চায়। সে প্ল্যান মতো কাজ করতে গেলে সেখানে পুলিশের গাড়ি আসে। ডেভিড ফিউল নিয়ে রওনা দিতেই অ্যানার এক্স হাজবেন্ড তার পিছু করতে শুরু করে। ব্যাপারটা ডেভিড খেয়াল করে। ডেভিড জানে এটা সেই লোক যার সাথে রেস্টুরেন্টে তার কথা কাটাকাটি হয়েছিল। ক্ষতি না করে তো এই লোকটা ছাড়বে না। নিজেকে বাঁচাতে সে গাড়ির স্পিড বাড়ায়। সে রোডের সাইডে গাড়ি থামিয়ে লাইট অফ করে দেয় যাতে রাতের অন্ধকারে সেই লোকটা ডেভিডকে না দেখে। তার এই প্ল্যানটা কাজ করে। সেই লোকটা ডেভিডের পাশ দিয়ে চলে যায় কিন্তু সে ডেভিডকে দেখে না। ডেভিড আশঙ্কা করে এই লোকটা হয়তো তাকে আবারও পিছু করবে। তার থেকে বাঁচতে সে জঙ্গলে ছোট রাস্তা দিয়ে যেতে থাকে। রাস্তাটা অনেক পিচ্ছিল ছিল। তুষারের কারণে ডেভিড ভালো মতো দেখতেও পায় না, আর পিচ্ছিলতার কারণে ডেভিডের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়িটা পিছলে সাইডে পড়ে যায়। সে গাড়িটা রাস্তায় আনতে চেষ্টা করে কিন্তু গাড়ির টায়ার তুষারে আটকে গেছে। সে বাধ্য হয়ে গাড়ি থেকে নামে আর টায়ারের আশপাশে বরফ সরাতে থাকে কিন্তু প্রচন্ড ঠান্ডায় তার হাতগুলো জখম হয়ে যায়। সে মনে করে তার হাতগুলো ভেঙে যাবে। সে তাড়াতাড়ি গাড়িতে বসে আর হিটার অন করে হাত গরম করতে থাকে। ডেভিড বুঝে ফেলে এখান থেকে বের হওয়া অসম্ভব যতক্ষণ না কেউ তাকে সাহায্য করতে আসবে। পুলিশকে কল করার মতো ফোনে নেটওয়ার্কও ছিল না। তাছাড়া সরকার সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। সে একদম শুনশান রাস্তায় ফেঁসে গেছে। সে গাড়ির ব্যাটারি অফ করে দেয়। সে একটা সিগারেট ধরায় আর ঘুমিয়ে পড়ে। সকালে কোনো পশুর গর্জন শুনতে পেয়ে তার ঘুম ভেঙে যায়। কোনো বন্য পশু তার আশপাশে ছিল। সে গাড়ি থেকে বের হয় না। তার কাছে খাওয়ার মতো খাবারও ছিল না। সে তার প্রস্রাব স্টোর করে। সে যদি এখানে এভাবে গাড়িটা রেখে দেয় তাহলে বরফ পুরো গাড়িটা কভার করে ফেলবে। তারপর কেউ এই গাড়িটা দেখতে পাবে না। এখান থেকে বের হওয়া আরো কঠিন হয়ে যাবে। তাই সে গাড়ি থেকে বের হয়। দূরবীন দিয়ে দেখা যায় দূর দূরান্তে বরফ ছাড়া কিছুই নেই। সে কোনো মানুষের দেখা পাবার আশায় গাড়ি থেকে বের হয়েছিল। বের হবার আগে সে তার গাড়ির ডিকি খোলে আর ডিকির মধ্যে বাঁধা অবস্থায় অ্যানাকে দেখা যায়। ডেভিড যাকে প্রথমে ভালো মানুষ হিসেবে দেখা গিয়েছিল আসলে সেই ছিল একজন কিডন্যাপার। সে অ্যানাকে কিডন্যাপ করেছে। সে গাড়ি থেকে দূরে যাওয়ার আগে অ্যানাকে সাবধান করে যে সে যেন গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা না করে। অ্যানা কেনই বা কিডন্যাপারের কথা শুনবে। ডেভিড যাওয়ার পর সে চেষ্টা করতে শুরু করে। তার হাত আর মুখ যেটা টেপ দিয়ে বাঁধা ছিল সে ওটা খুলে ফেলে। সে এখন গাড়ি থেকে বের হতে চায় কিন্তু গাড়ির ব্যাক সাইড ভেতর থেকে খোলা যায় না। তাই সে গাড়ির ব্যাক স্পিকার খুলে ফেলে আর সেটা দিয়ে গাড়ির ভেতরে আসে।
গাড়িতে আসতেই সে দরজা খুলে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল। দূর দূরান্তে কোনো মানুষের দেখা না পেয়ে সে ভাবে গাড়িতে ফেরত যাওয়াই ভালো, কোনোভাবে ঠান্ডা থেকে তো বাঁচা যাবে। যেহেতু হাত পা মুক্ত আছে, সে ডেভিডের সাথে লড়াই করতে পারবে। সে গাড়িতে গিয়ে বসে, কারণ ঠান্ডা অনেক বেড়ে গেছে। এদিকে ডেভিডকে দেখা যায় যে সাহায্যের আশায় গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। হঠাৎ করে তার পা একটা গর্তে ফেঁসে যায়, যার কারণে তার পা ভেঙে যায়। পা থেকে অনেক রক্ত বের হতে শুরু করে। সে উঠতে পারছিল না, কিন্তু তাকে সাহস করে উঠতে হবে, কারণ আর কিছুক্ষণ এভাবে বাইরে থাকলে সে মারা যাবে। ডেভিড হামাগুড়ি দিয়ে গাড়ির দিকে ফিরে আসতে শুরু করে। অ্যানা গাড়িতে নিজেকে রক্ষা করার জিনিস খুঁজতে থাকে। সে টেপ আর ক্লোরোফোম ছাড়া কিছুই পায় না। সে দুটো জিনিসই নিজের কাছে রেখে দেয়। ডেভিডও গাড়ির কাছাকাছি চলে এসেছে। সে গাড়ির দরজা খুলে ভেতরে বসে। জখম দেখতে সে প্যান্ট কাটে আর দেখতে পায় তার পা এত বাজেভাবে ভেঙেছে যে হাড় ভেঙে মাংস ভেদ করে বেরিয়ে এসেছে। ব্যথায় সে করুণভাবে চিৎকার করে। সে একটা তার দিয়ে পা বেঁধে ফেলে যাতে রক্তপাত বন্ধ হয়। শরীর গরম করতে হিটার অন করে, আর তখন সে বুঝতে পারে গাড়ির জিনিসপত্র ধরা হয়েছে। সে বুঝতে পারে অ্যানা ছাড়া তো কেউ থাকতে পারে না। সে ছুরি দিয়ে অ্যানার উপর হামলা করতে যাবে এমন সময় অ্যানা ক্লোরোফর্ম শুকিয়ে তাকে বেহুশ করে দেয়। ডেভিড একটা স্বপ্ন দেখে যে সে এই বরফের জায়গায় আছে। তার সামনে একটা মরা প্রাণী পড়ে আছে আর তার দু হাতে রক্ত লেগে আছে। এই স্বপ্ন দেখতেই সে ভয় পেয়ে জেগে ওঠে। সে দেখে অ্যানা তার হাত স্টিয়ারিং এর সাথে আর গলা সিটের সাথে বেঁধে দিয়েছে। অ্যানা জিজ্ঞাসা করে সে কোথায় আছে আর তার ফোন কোথায়। ডেভিড বলে, আমি তোমার ফোন ফেলে দিয়েছি, আর এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা আমি নিজেও জানি না, কারণ আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অ্যানা বলে, যাই হোক, এতক্ষণে আমার মা পুলিশকে কল করে দিয়েছে। কিন্তু ডেভিড বলে, তোমার মা এমনটা করবে না, কারণ ফোন ফেলে দেওয়ার আগে তোমার মাকে মেসেজে বলেছিলাম তুমি তোমার এক্স হাজবেন্ডের সাথে থাকবে। এটা শুনে অ্যানা হতবাক হয়ে যায়। অ্যানা তার ওয়ালেট আর ফোন নিয়ে নেয়, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক নেই। ডেভিড অ্যানাকে বলে, আমি তোমার কাছে বন্দী আছি ঠিকই, কিন্তু এখন আমরা দুজনেই বিপদে আছি। বেঁচে থাকার জন্য আমাদের এই গাড়িটাই আছে, তাই এর ব্যবহার সাবধানে করতে হবে। অ্যানা তার কথা শুনে গাড়ির হিটার অফ করে দেয় যাতে ব্যাটারি শেষ না হয়। সে ডেভিডের ওয়ালেটে অনেকগুলো নকল আইডি পায়, যার অর্থ ছিল ডেভিড একজন ঠকবাজ লোক। কখনো সে এক জায়গায় থাকে না। অ্যানা অনেক ক্লান্ত ছিল, তার ঘুমও পাচ্ছিল, তাই সে গাড়িতে থাকা বাচ্চাদের সিটটা বাইরে ফেলে দেয় যাতে সে আরামে ঘুমাতে পারে। কিন্তু ডেভিড থাকতে সে আরামে কি করে ঘুমাবে? তাই ঘুমানোর আগে সে ডেভিডকে ক্লোরোফর্ম শুকিয়ে বেহুশ করে দেয়। এইবার বেহুশের পর ডেভিড সেই স্বপ্নটাই দেখে যেটা সে আগে দেখেছিল। এই বরফে ঢাকা এলাকায় একটা মৃত প্রাণী পড়ে আছে, যার রক্ত ডেভিডের হাতে লেগে আছে। ভয়ের কারণে এইবারও ডেভিডের হুঁশ ফিরে আসে, কিন্তু হুঁশ ফিরতে সে দেখে অ্যানা আগে থেকে জেগে আছে। অ্যানা ওয়াশরুমে যেতে গাড়ি থেকে বের হয়, আর সুযোগ বুঝে ডেভিড গাড়িটা পুরোপুরি লক করে দেয় যাতে অ্যানা বাইরেই ফেঁসে যায়। এতে অ্যানা আতঙ্কিত হয়ে পড়ে। সে অনেক রেগে যায়। বেঁচে থাকতে হলে তাকে গাড়ির ভেতরে যেতেই হবে। অ্যানা যে বেবি সিট বাইরে ফেলেছিল সেটা দিয়ে গাড়ির জানলা ভেঙে ভেতরে ঢুকে। জানলা ভাঙার কারণে গাড়ির তাপমাত্রা অনেক কমতে থাকে। রেগে গিয়ে সে সিট বেল্ট দিয়ে ডেভিডকে মেরে ফেলার চেষ্টা করে। ডেভিড মারা যাওয়ার আগে অ্যানার বিবেক তাকে এমনটা করতে বাধা দেয়। ভাঙা জানলা দিয়ে লাগাতার ঢুকতে থাকা ঠান্ডা বাতাস তাদেরকে মেরে ফেলবে। অ্যানা টেপ দিয়ে সবগুলো জানলা কভার করে দেয়। এরপর অ্যানা ডেভিডের ফোন চেক করে। সে তার ফোনে নিজের অনেকগুলো ছবি দেখতে পায়, যার কারণে সে বুঝতে পারে ডেভিড হুট করে তাকে রেস্টুরেন্ট থেকে কিডন্যাপ করেনি, বরং সে অনেক সময় ধরে তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল। অ্যানা তার গাড়ি চেক করে বেশ কয়েকটি মেয়েদের আইডি খুঁজে পায়, যার কারণে সে বুঝতে পারে সে প্রথম মেয়ে নয় যাকে ডেভিড কিডন্যাপ করেছে। সে এর আগেও অনেক মেয়েকে কিডন্যাপ করে মেরে ফেলেছিল। সে একজন সাইকো কিলার। অ্যানা চিৎকার করে জিজ্ঞাসা করে, তুমি এত মেয়েদের কিভাবে মেরেছো? কতজনকে মেরেছো? ডেভিড উত্তর দেয় তার মনে নেই। সে অ্যানাকে তার প্রথম খুনের গল্প শোনায়। সে প্রথমে কোনো মেয়েকে মারার আগে বোকা বানানোর প্ল্যান করে। সে তার বেশভূষা ভদ্রলোকের মতো বানায়, আঙ্গুলে আংটি পরে যাতে মনে হয় সে বিবাহিত। গাড়ির পেছনের সিটে সে বেবি সিট রাখে যাতে মনে হয় সে একজন ফ্যামিলি ম্যান। কয়েক ঘন্টা গাড়ি চালানোর পর সে একটা মেয়েকে দেখে যে তার কাছে লিফট চেয়েছিল। সে তাকে গাড়িতে তুলে নেয়। প্রথমে সবকিছু নর্মাল থাকে, কিন্তু আস্তে আস্তে তার কথায় মেয়েটি ভয় পেতে শুরু করে।
সে পুলিশকে কল করতে যাবে এমন সময় সে মেয়েটিকে ধরে ছুরি দিয়ে মেরে ফেলে। ডেভিড বলে, সেটা আমার প্রথম খুন ছিল, যার পর আমি অগণিত খুন করেছি, যার মধ্যে কিছু কিছু আমার মনেও নেই। তার কথা অ্যানাকে ভয় দেখায়, তাই সে ডেভিডের মুখে টেপ লাগিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তাদের গাড়ির উপর কেউ হামলা করে দেয়, মনে হয় কোনো বন্য পশু হবে, কিন্তু যখন সে প্রাণী গাড়ির সামনের গ্লাসে হাত দিয়ে বাড়ি মারে তখন তারা বুঝতে পারে প্রাণীটা কোনো মানুষের হবে, অথবা কোনো মানুষের মতো কিছু। সেই প্রাণী গাড়িতে ঢোকার আগে অ্যানা গাড়ি স্টার্ট করে আর লাগাতার হর্ন বাজিয়ে প্রাণীটাকে তাড়িয়ে দেয়। এই প্রাণীটা এখানে আসার পেছনে ডেভিড অ্যানাকে দায়ী করে, কিন্তু অ্যানা তাকে মনে করিয়ে দেয় পা ভাঙার কারণে বাইরে যে রক্তপাত হয়েছিল সেটার কারণে প্রাণীটা এসেছে। ডেভিডের জখম কালো হয়ে গিয়েছে, তার কাছে খুব কম সময় ছিল, সে হয়তো এখানেই মারা যাবে। অ্যানা ডেভিডকে সেই প্রাণীর ব্যাপারে বলে যে প্রাণীটা কোনো মানুষ নয়, এটা একটা ভূত ছিল। এখানকার মানুষজন বলে এই প্রাণীটা খারাপ মানুষদেরকে মেরে ফেলে, আর সে তার শিকারকে মারার আগে স্বপ্নে এসে তাকে ভয় দেখায়। এটা শুনে ডেভিড ভয় পেয়ে যায়, কারণ সে স্বপ্নে 2 বার সে প্রাণীটাকে দেখেছে। কথার মাঝখানে গাড়ির ব্যাটারি শেষ হয়ে যায়, যার কারণে হিটার বন্ধ হয়ে যায়। তাদের অবস্থা এত খারাপ ছিল যে বাধ্য হয়ে তাদেরকে একসাথে থাকতে হয়, একে অপরের গায়ে তাপ দিয়ে কিছুক্ষণ বেঁচে থাকা সম্ভব। ডেভিড মনে করে এখন সে মরতে চলেছে। সে অ্যানাকে নিজের গল্প বলে যে কেন সে এই খুনগুলো করা শুরু করেছে। ছোটবেলায় তাকে তার মা অনেক অত্যাচার করত, আর এই কারণে সে এত নিষ্ঠুর হয়ে গেছে। সে সবার প্রথমে তার মাকে মেরেছিল। সে মেয়েদের খুন করে নিজেকে শক্তিশালী অনুভব করায়। আসলে সে মেয়েদের ভয় পেত। অ্যানাও তার গল্প বলে যে সে যখন ছোট ছিল তার বাবা তার সাথে খারাপ আচরণ করত। অনেক বছর সে এগুলো সহ্য করেছে, আর একদিন সে তার মাকে সবকিছু বলে দেয়, যার কারণে তার বাবা জেলে যায়। অ্যানা ভাবে মরার সময় ডেভিডের মনে দয়া এসেছে, তাই সে অ্যানার সাথে ভালো ব্যবহার করছে, কিন্তু আসলে সে এসব করে অ্যানাকে বোকা বানাচ্ছে। অ্যানার সাথে কথা বলার সময় সে তার হাত ছাড়িয়ে নিয়েছিল। অ্যানা কিছু বুঝে ওঠার আগেই সে তাকে গলা টিপে মেরে ফেলতে লাগে। অ্যানা এখনো মরেনি। হঠাৎ করে সেই প্রাণীটা চলে আসে। এটা সেই প্রাণী যেটার কথা অ্যানা তাকে বলেছিল। প্রাণীটা ডেভিডের সাথে অ্যানাকেও নিয়ে যেতে লাগে, কিন্তু অ্যানা নিজেকে বাঁচানোর জন্য নিজের জ্যাকেটটা খুলে ফেলে, যেটা সেই প্রাণী ধরেছিল, যার কারণে সেই প্রাণীটা শুধু ডেভিডকে নিয়ে যায়। সেই প্রাণী চলে যাওয়ার পর অ্যানা তাড়াতাড়ি গাড়িটা লক করে ফেলে। সেই প্রাণীটা যাতে তাকে খুঁজে না পায় তাই সে গাড়ির ডিকিতে লুকিয়ে পড়ে। তার কাছে এখন কোনো গরম কাপড়ও নেই, হয়তো এই ঠান্ডায় সে মারা যাবে। কিন্তু তার ভাগ্য ভালো ছিল, এই তুষারপাত একসময় থেমে যায়। তুষারপাত থামার পর বরফ সরানো গাড়িগুলো সেখানে চলে আসে। তখন ড্রাইভারের নজর সে গাড়িতে পড়ে। সে গাড়ির কাছে এসে মৃত ডেভিডের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতে পায়। গাড়িটা ভালো করে চেক করে সে কাউকেই পায় না, কিন্তু যখন সে গাড়ির ডিক্কিটা খুলে তখন সে অ্যানাকে দেখতে পায়। ঠান্ডার কারণে অ্যানার অবস্থা খারাপ ছিল, তবে সে জীবিত আছে। তাকে এখন রেস্কিউ করা হবে, আর এতে তার প্রাণও বেঁচে যাবে। আর এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়।